এবার অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর হলো। অনুব্রত মণ্ডলকে আগাম জামিন দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়। ইটভাটায় গন্ডগোল, লুট এবং অশান্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান তিনি এবং তা খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল, আর তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। পরের খবরে আসবো। এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? জল্পনার মধ্যেই কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী এবং এনসিপিআই সাংসদের এই বৈঠকে থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুদীপ কাকলি সহ 20 জন এনসিপিআই সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। কাল দুপুরে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক হতে পারে। আরেকবার আপনাদের বলবো, বিজেপিতে তাহলে কি মিশে যাচ্ছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? এইরকম একটা জল্পনার মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও থাকতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন এনসিপিআই সাংসদ, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা। দুপুরে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত 23 তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। সবাই যার যার কথা, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে সে সবার গুরুত্ব এমনিতেই বেড়ে যায় এবং বাংলারই এমপি আমরা, তাতে সেখানে খুব ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হচ্ছে। ফলে আগামীকালকের এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে তৃণমূল ত্যাগী এই যে এনসিপিআই এর 20 জন সাংসদ, তারা কি তাহলে বিজেপিতে মিশে যাচ্ছেন? কি নিয়ে আলোচনা হতে পারে আগামীকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকে? আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কথা বলেছিলেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ শর্মিলা সরকারের সঙ্গে। কি বলছেন দেখবো। আমাদের সিএম আসছেন এখানে এবং আমরা 20 জন যারা এনসিপিআই এর মেম্বার আছি তারা বসবো সিএম এর সঙ্গে এবং এখানকার লিডারশিপ হয়তো থাকবে। আমি এক্স্যাক্টলি জানি না কি হতে চলেছে, তবে আমাদের যে কথাবার্তা আছে বা আমাদের যে কিছু ডিমান্ড আছে সেগুলো নিয়েও আলোচনা, আমরা যাতে ঠিকঠাক করে কাজ করতে পারি বা যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো আমাদের দিক থেকে আমি বলছি, আমার দিক থেকে আমি বলছি। বাকিটা দেখা যাক কি হয়। বিকল্প প্রস্তাব কি এরকম আসছে যে আপনারা বিজেপিতে শিফট করবেন, এরকম কিছু? আমরা সাপোর্টে আছি এইটুকু পর্যন্ত বলতে পারি। তো এখনো পর্যন্ত আমরা সেই হিসেবে কিন্তু কিছু ভাবিনি পর্যন্ত। যেটা ঠিক আছে যে বঙ্গভবনে হবে মিটিংটা 1টা নাগাদ, উনি আসছেন, ব্যাস এটুকুই। আমরা দেখা করতে চাই, উনি আসছেন, আমাদের সঙ্গে দেখা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.